তবে একটুখানি এগিয়ে যায় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা আলহামদুলিল্লাহ ওদের প্রায় কাছাকাছি এসেছেন। ইমাম সাহেব ওদের বলছিলেন যাকে একটু ধৈর্য যদি পরিচয় দেন ইনশাল্লাহ আমি তাহলে দুটি কথা বলবো। তো ইনশাল্লাহ কত সময় না আসে বলি নাকি গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান বাপু ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবারা নবীকে এত ভালোবাসতেন জীবন অপেক্ষা জান অপেক্ষা। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমাদের জানকে কোরবানি করে দেব। আল্লাহ নবী চলে গেলেন, সাহাবায়ে কেরামেরা তারা যেন নিজেদের মা বাপকে হারিয়ে ফেলেছে না, এত কান্না কাঁদলেন। নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও উম্মত উম্মাদানেরা আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে দেখবার জন্য পাগলের মধ্যে ছুটিয়ে ছুটিয়ে আসে। নবী পাকের জিসম মোবারকখানা দেখে আর কেঁদে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীকে দেখে আর কেঁদে দাঁড়িয়ে যায়। সাহাবারা নবী 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 করে কাঁদে। ইমাম হাসান হোসেন আম্মা জানকে ধরে কাঁদতে লাগে। ও আম্মা জান আর আমাদের নানু জানকে দেখতে পাবো না, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে, কে আমাদের কোলে পিঠে নিয়ে আদর করবে, কে আমাদের মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ নবী নাই। সাহাবারা কাঁদতেছে। ইমাম হাসান হোসেন কেঁদে জানা হয়ে যায়। যুবকেরা রে ও নবী উম্মত-উম্মাতালিরা আল্লাহ নবী দাফন করা হবে, কবর কোথায় খনন হবে, কবরটা কে খুঁজবে দেখতে পাওয়া যায়। আরে কোথায় আল্লাহ নবীকে দাফন করা হবে, সাহাবারা এখন চিন্তিত। কোথায় আল্লাহ নবীকে দাফন করা হবে, কি ব্যাপার, কাকে বলে গেছে এই কথা আল্লাহ নবী তো কাউকে বলে যায় না। সাহাবারা আলোচনা করতেছে। আবু বকর সিদ্দিক জানিয়ে দেয়, ও নবী সাহাবারা একটু দাঁড়িয়ে যান, আমার বেটি আল্লাহ নবীর স্ত্রী জানি যিনি বিদায় বেলা কাটিয়েছিলেন, একবার শুনে আসি ওনার কাছে কিছু বলে গেছে কিনা। এটা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, হযরত ফাতেমা হযরত উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে হাজির হয়ে গেলেন। ও বেটি আয়েশা, বেটি রে আল্লাহ নবী বিদায় বেলা তোমাকে কি বলে যায় নাই আল্লাহ নবীর মাটি মন্দিরটা কোন জায়গায় হবে। আম্মা জান কাঁদতে কাঁদতে বলতেছিল, আমার আব্বা জান আবু বকর আমি আয়েশা সিদ্দিকা আমার কোলে, আল্লাহ নবী সার মোবারক মস্তিষ্ক আমার কোলের উপরে ছিল। আমি ওই সময় আমার নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইন্তেকাল তো হবে, আপনি তো বিদায় নেবেন, আপনি তো একদিন বিদায় নিয়ে চলে যাবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই আপনার মাটি মন্দিরটা কোন জায়গায় হবে। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি বলো কোথায় আমার মাটি মন্দির হলে ভালো হয়। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ রে আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন, আমি আয়েশা এর ব্যাপারে কিছুই জানি না। নবী বলছে, আয়েশা তুমি একটুখানি মনস্থ করো, তুমি একটুখানি সিদ্ধান্ত করো, তুমি একটুখানি ভেবে দেখো কোথায় করলে ভালো হয়, তোমার মনে কেমন কি জাগে একটু বলো না। আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা আমার মনে হয় আপনার জন্মস্থান মক্কা জমিনে, হয়তো আপনার কবরস্থান মক্কা জমিনে হতে পারে। নবী বলছেন, আয়েশা আমি মক্কা জমিনে শুয়ে থাকতে চাই না, তবে হুজুর আপনার আব্বা আম্মা যেখানে ইন্তেকাল করে শুয়ে আছেন মাকামে আবওয়া নামক জায়গায়, ওইখানে কি আপনি কবরস্থ হয়ে আপনার মা বাবার কাছে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন। আল্লাহ নেই বলছে, আমি ওখানে শুনতে চাই না, তবে হুজুর কোথায় থাকবেন, জান্নাতুল বাকিতে যেখানে আপনার সাহাবারা শুয়ে রয়েছে আপনি ওখানে কি শুয়ে থাকতে চান। রাসূল বললেন না, তবে কি জান্নাতুল মুআল্লা যেখানে আপনার শুহাদা সাহাবারা শুয়ে ওখানে কি শুয়ে থাকতে চান। নবী বলছেন না। আল্লাহ নবী বললেন, ও আয়েশা আর কি কোনো ধারণা তোমার আছে। হুজুর আমার তবে মনে হয় আমাদের বড় বাবু যান বিপদের দিনে আপনার সঙ্গে যিনি ছিলেন
আর ইসলামে প্রথমে যিনি আপনার সঙ্গে ছিলেন আপনার বড় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পাশে কি আপনি শুয়ে থাকবেন? নবী বললেন না। তবে হুজুর কোথায় থাকবেন একটু বলে। নবী বলছে তুমি একটু ভেবে বলো। আজান বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার সিদ্ধান্ত শেষ হয়ে গেছে, আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে, আমি আর পারছি না। আল্লাহ নবী জানিয়ে দেয় ও আয়েশা সিদ্দিকা তুমি যদি চাও আমি নবী তোমার ঘরে যদি আমাকে একটু জায়গা দাও, কিয়ামত পর্যন্ত আমি নবী যেভাবে তোমার কোলের উপর মাথা রেখে শুয়ে আছি এইভাবে কিয়ামত পর্যন্ত এমন ভাবে এই মাটি নিজে শুয়ে থাকতে চাই। একবার জোরে বলে, এত জোরে হবে না? আম্মা জান সিদ্দিকা কেঁদে বললেন ও মুহাম্মদ কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার ঘরে শুয়ে থাকবেন, আমি আয়েশা আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার নসিবটা বড় হয়ে গেল। আমি আয়েশা সিদ্দিকা আপনি আমার ঘরে শুয়ে থাকবেন, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আমি আয়েশা আমি আপনার জন্য রাজি হয়ে গেলাম। একবার জোরে বলে। বিবিকে যে স্বামী আর স্ত্রী একে অপরে আল্লাহ মহব্বত দিয়েছে না দেয় নাই? কোন স্বামী যদি বলে দিদি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে মহব্বত করি, আমি চাচ্ছি আমার মরণের পরে তোমার এই ঘরের ভিতরে আমার কবর হয়ে যাক, হ্যাঁ কোন বিবিকে চাইবে? কখনো আমি দাবিটা মানছি না। কেন না জানি রাতের গভীরে কখনো ভূত হয়ে আমার ঘরে তুমি বসো, হ্যাঁ এই ঘরে একা থাকতে বড্ড ভয় হবে, তাই না? আসলে মহাব্বত আর ভালোবাসা ছিল তাদের আলাদা, আমাদের সম্পূর্ণ আলাদা। আমাদের সংসার অভাব হোক আর না হোক, সামান্য যদি একটু ত্রুটি হয়, সবাই এক শ্রেণী কিছু মহিলা আছে স্বামীর উপরে চপলা করে, স্বামীর সাথে বিভেদ করে, সামান্য কিছু যদি না দেয়, ত্রুটি যদি হয়ে যায়, আবার বলে কথায় কথা তুমি আমাকে কি দিয়েছো, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা উষ্ঠাগত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরকম কিছু ওয়াইফ স্ত্রী আছে না নাই? মায়েরা খবরদার এমন কথা বলবেন না, আল্লাহ লানত আসবে। কারণ নবী বলেছেন প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব কর্তব্য তার স্বামীকে রেজামন্দি করানো, স্বামীকে খুশি করানো, স্বামীকে খুশি করানো। কারণ প্রত্যেকটা স্ত্রীর স্বামীর নিচে, পায়ের নিচে স্ত্রী জান্নাত, শুধু তাই নয় স্বামীকে জিজ্ঞাসা করা দরকার, স্বামী আমি আপনার সংসার করছি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আমি সংসার করেছি, আপনি কি আমার খেদমতে, আমার সংসারে এই খেদমতে কি আপনি রাজি? স্বামী যদি বলে দিদি আমি তোমার উপর খুশি, নবী বলেছেন ওটাই জান্নাতের সার্টিফিকেট। একবার জোরে বলুন, আপনি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন স্বামী আর স্ত্রী মহব্বত ভালোবাসা আল্লাহর দেওয়া একটা দান, তাই না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতুল্লাহ, আমাদের সংসার বা হোক আর না হোক কিন্তু মিল মহব্বত বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় না। প্রত্যেক সেকেন্ডে স্বামী স্ত্রীর ঘরে বাস করে আর মিল মহব্বত নাই। স্বামী যদি ঘর থেকে বার হয়ে যায়, তিনি দোয়া করে আল্লাহ পাক ও যেন আর ফিরে না আসে। স্বামী এমন আছে বিবির উপর অত্যাচার করে, ঘর থেকে বার হয়ে গেলে বিবি দোয়া করে আল্লাহ বাস পড়ার জন্য ফিরে না আসে। হ্যাঁ এই জন্য এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন, তার নাম কি? তার নাম তো জীবন। ঠিক না ভুল বলুন? এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এর নাম তো মানুষ। হ্যাঁ তোমার জন্য প্রতিবেশী কাঁদবে, কিন্তু এমন মানুষ হয়েও না মরণের পরে জনগণ যেন খুশি হয়ে তোমার জন্য মিষ্টি বিলি না করে। আছে না নাই? সারা জীবন মানুষকে জ্বালিয়েছে ক্ষমতার বলে, চলে যাওয়ার পর মানুষ আনন্দে মিষ্টি বিলি করতে, একটা জালেম চলে গেছে, হ্যাঁ একটা অত্যাচারী চলে গেছে। বিশ্বাস করুন নবী বলেছেন ইন্তেকালের পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়, খবর না এলাকাবাসীর জবান দিয়ে ওই ব্যাপার মানুষের ব্যাপারে কেমন ছিল সে। মানুষ যদি বলে আরে মানুষটা খুব ভালো ছিল, যদি প্রতিবেশীরা বলে সত্যি মানুষটা মানুষের মতো মানুষ ছিল, এই কথাগুলো ফেরেশতা শুনে আল্লাহকে শুনিয়ে দেয়। আল্লাহ বলছে ওটাই তার জন্য জান্নাতের সার্টিফিকেট। একবার জোরে বলুন। যেখানে তার জন্ম হলো, যেখানে তার শৈশবকাল, যেখানে তার চিরস্থায়ী কেটে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ওখানকার মানুষ যদি ভালো বলে তাহলে সে ধারণা খারাপ।
ভালো ভাই, একদিনের জন্য আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, চিরজীবন আপনার সঙ্গে ভালো ব্যবহার যদি করতে পারি তার নাম তো ভালো মানুষ। যে কারণে চিরজীবন থাকলাম তারাই তো জানে আমার ভালো মন্দের ব্যাপার। তো তাই নয়, নিজের বিবির যে ভালো মন্দ তার স্বামীর ব্যাপারে আর কেউ বলতে পারে না, তাই না? আমরা বাইরে যত হুজুরিগিরি করে যাই করি, আমি যত নেতাগিরি মাতব্বারি ইমামগিরি হুজুরগিরি করি, আমাদের ঘরে অনেক বিবিদের জিজ্ঞাসা করলে বলে ও জিতনা বড় হুজুর হোক আমি কিন্তু মানি না। এরকম আছে না নাই? কারণ আমাদের সাধারণটা ভালো না, তাই ঠিক না ভুল বলেন? কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যখন জি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মহিলাদের ভিতরে সর্বপ্রথম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী হাতে হাত দিয়ে মানে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলুন। 55 বছর বয়স, আল্লাহু আকবার, ইমানে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবী হাতে হাত দিয়েছিলেন। যুবকেরা বিশ্বাস করুন, কতটা মহব্বত, কতটা ভালো না বাসলে অত সহজই হবে ইমানে কালমা পড়ে। ইসলাম আল্লাহ নবী জানিয়ে দেয়, কিতাব ইতিহাস, ইসলাম ইতিহাসে লেখা হলো মহিলার ভিতরে সর্বপ্রথম কালমা কে পড়েছিলেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানে কালমা পড়েছিলেন। ও জওয়ানেরা, নওজওয়ান যুবকদের ভিতরে কালমা কে পড়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বয়স্কদের ভিতরে হযরত আবু বকর ইমানে কালমা পড়েছিলেন। একবার জোরে বলেন। গোলামদের ভিতরে পড়েছে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সবার আগে ইমানের কালমা পড়ে নিয়েছিলেন। ও জওয়ানেরা, কিন্তু নিজের বিবি ধর্ম ত্যাগ করে স্বামীকে স্বামী হাতে হাত দিয়ে মানে কলমা ত্যাগ করা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী যখন প্রথম হয়ে এসেছে গাড়ি হীরার ভিতরে, আল্লাহ নবী ঘরের মধ্যে এসে তিনি কি করলেন? পেটে সংকষ্ট হয়ে গেলেন আর প্রচন্ড জ্বর এসে গেল। ও বিবি খাদিজা, বিবি রে, জামবিলুনি জামবিলুনি, তুমি আমার উপরে কম্বল নিয়ে দাও, আমার উপরে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল ঢাকা দাও। আল্লাহ নবী গায়ে কম্বলটা ঢাকা দাম মাঝে খাদিজা আছে বেদনে বললে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আপনি এত ভয় পাবেন না, আপনি এতিমকে সাহায্য করেন, গরিবকে সাহায্য করেন, বিপদে পড়লে সহযোগিতা করেন, আপনি এতিমের খাতায় খাতায় করেন, প্রতিবেশী হক আদায় করেন, মেহমানদের মেহমানদারি করে। হুজুর আপনি খারাপ হতে পারেন না, আপনার উপর কোনো বিপদ আসতে পারেন না। আমি খাদিজা বিশ্বাস আপনার মাহবুবের পক্ষ থেকে কোনো খবর এসেছে? একবার জোরে বলে। আমাজান খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দিলেন। বিশ্বাস করুন, ওই অবস্থায় আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন কি আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও যুবকেরা, ও উম্মাতুন্নাতারিরা, শুধু তাই নেই গো, তাই নেই, তাই নয়। তাহলে কি কথা আমি আপনাকে শোনাচ্ছিলাম? আমাদের ঘরে অভাব থাকার না থাক, স্বামী স্ত্রীর মিল নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ও মদিনার মহিলারা, ও মদিনার মহিলারা, কখনো 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 এমন এমন দিন চলে যায়, দুটো তিনটে দিন আমাদের পার হয়ে যায়, আমি আয়েশা আমাদের ঘরে ওনারে হারিয়ে ওঠে না। ও মদিনার মহিলারা, আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলাম, 3 দিন পার হয়ে যায়, কখনো কখনো হারিয়ে ওনারে হারিয়ে ওঠে না। কিন্তু আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না, ঝগড়া ছিল না, বিভেদ ছিল না, অভাব ছিল সংসারে, কিন্তু আল্লাহর রহমত আর দয়া দিয়ে সংসারটা ভরা ছিল। একবার জোরে বলে, আরো জোরে হবে না? অভাব ছিল সেই সংসারে, মিল আর মহব্বতের ভালোবাসা ছিল। আম্মা আদর বললেন, ও মদিনার মহিলারা, দিনে রাতে যখন ফিরতে আল্লাহ নবী চেয়ে দেখতেন আমি আয়েশা যখন রান্না বান্না করতাম, যদি দেরি হয়ে যেত আমি আয়েশা নবীকে দিকে তাড়াহুড়ো করতাম। আল্লাহ নবী আমার কাছাকাছি এসে বলতেন, আয়েশা তাড়াহুড়ো করো না, ব্যস্ত হয়ে পড়ো না, আমি নবী আমার অতটা খিদে লাগে না। আয়েশা রে,
আমি আল্লাহ নবী তোমার রান্নার জন্য আমি সহযোগিতা করে দিলাম, আমি উনানটা জাল দিয়ে দিলাম, উনানে কাঠটা ঠেলে দিলাম, আর তুমি রান্নাটা পাকাও। আমি নবী আমার জন্য একা তাড়াহুড়ো করে হাত মুখটা পুড়িয়ে দিও না, একবার জোরে বলে, আরো জোরে হবে না? কি ভালোবাসা, কি মহব্বত, কি নীতি রাসূল শিখিয়েছেন। আমার নবীর সাংসারিক জীবন, আমার নবীর যে বাহ্যিক জীবন, আমার নবীর প্রত্যেকটা জীবন ব্যবস্থা আমাদের জন্য কি করেছেন আল্লাহ আদর্শ করে পাঠিয়েছেন, একবার জোরে বলুন। একটা মহব্বত হবে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাকা আলা খুলুকুল আযীম। আল্লাহ বলছে আমার নবীর চরিত্র থেকে মহান করেছি। কেউ যদি আমার নবী আদর্শিত হয়ে যায়, নিঃসন্দেহে সে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবে, একবার জোরে বলুন। ও তরুণেরা, যুবকেরা, আমার নবীকে যুবকেরা মুসলমান ছেলেরা চিনতে পারে না। ও যুবকেরা যে মোবাইলটা ব্যবহার করো, ওই মোবাইলে একবার গুগলে সার্চ দিয়ে রাখো পৃথিবীর 1 নম্বর মহামানবের নাম কি, পৃথিবীর 1 নম্বর মহামানব কে ছিলেন, পৃথিবীর 1 নম্বর মহামানব কে ছিলেন, একবার একটু মোবাইলে গুগলে সার্চ করুন, ওই কম্পিউটার বহুল আপনাকে বলে দেবে। ও তরুণেরা, মানবের মহামানব, নেতার মহানেতা, গুরুর মহাগুরু, সৈয়দে মুরসালিন, ইমামুল আম্বিয়া, আরগে দুলাল মরদ গোলাম আমিন আল্লাহর মদদ গোলাম, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে হবে না? গুগল বলে দেবে মানবের মহামানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। ছেলেরা চিনল না গোগাই, এই গুগলটা বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া এ তো মুসলমান বানাই নাই, ঠিক না? বলেন গায়ের কম ভাই বানিয়েছেন, তারপরও সে গুগল বলে দেবে 1 নম্বর মহামানব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। ও তরুণেরা, যুবকেরা, ও উম্মাতুল্লাহ, একটু গানে আগে চলুন। আমি আপনাকে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে চাইলে কান্নার পড়ে গেল, নবী 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 করে কাঁদতে লাগলো। নবীকে হারিয়ে নবীকে মাটি মঞ্জিল কোথায় দেবে? আম্মা আয়েশা সিদ্দিকা বললে শেষ বের আল্লাহ নবী আমাকে বলে আয়েশা তুমি যদি অনুমতি দাও তোমার ঘরে আমি নবী কিয়ামত পর্যন্ত সে থাকতে চাই, একবার জোরে বলে। আমি আয়েশা রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার তকদিরটা বড় হয়ে গেল, আজ আমার ঘরে আমার নবী কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। ও তরুণেরা, যুবকেরা, ও উম্মাতুল্লাহ তালেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জনসম্মুখে এসে জানিয়ে দিলেন আমি আমার বেটির কাছে শুনে আসলাম যেখানে আল্লাহ নবী শুয়ে রয়েছেন ইন্তেকাল করে, ওই জায়গায়, ওই স্থানে, ওই ঘরে আমার নবী শুয়ে থাকতে চেয়েছিলেন। ও নবীর সাহাবারা, এখন আমার নবী কবরটা খনন করা হবে। কে আমার নবী কবরটা খনন করবে? দুজন সাহাবা দৌড়ে এসেছে। আবু বকর, ও নবী প্রধান সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি আবু তালহা, আমি আবু উবাইদা, হযরত আবু উবাইদা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজন এসে বললেন আল্লাহ নবী কবরে বলে আমি খুলবো, সে বলে আমি খুলবো, কিন্তু দুজন আলাদা আলাদা কবর খুলতেন। হযরত আবু তালহা কবর কেমন খুলতেন? ওরা কবর খোলার পদ্ধতি হলো সোজা করে খোলা, সাইডে খোলা, যেটা বগলি কবর বলা হয়। ও তোমরা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু স্টেট সোজা কবর তিনি খুলতেন, কিন্তু না 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 না, দুজনা দাবিদার, এ বলে আমি খুলবো, সে বলে আমি খুলবো। হযরত আবু বকর সিদ্দিক একটা সিদ্ধান্ত দিলেন যান চলে যান, এই নিয়ে মত নেই করলাম নাই, যে সবার আগে আসবে সে আমার নবী কবরটা খনন করবে, একবার জোরে বলে। ও তোমরা সকালবেলা ফজর নামাজ পড়ে আর দেখতে পাওয়া যায় ফজর নামাজ আগে আযান যখন হয়ে গেল, ওই সময় সবার আগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেলেন, একবার জোরে বলে। যুবকেরা রে,
আল্লাহর নবী ইন্তেকালের আগে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার জানাজা হবে, আমার গোসল হবে, তবে আমার গোসলটা অন্য কেউ নয়, আমার গোসল কে দেবে? আমার গোসল দেবে আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওরে বাবা আলী রে, তুমি ছাড়া কেউ যদি আমি নবী আমার সততা দেখে দেয়, কেউ যদি আমার চাঁদ গজ্জার কাছ থেকে যদি কেউ দেখে ফেলো, কেউ যদি আমার সতখানা দেখে নেয়, ওই সাহাবাটা কিয়ামত পর্যন্ত অন্ধ হয়ে যাবে। না 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 না, তুমি সহযোগিতার জন্য সাহাবাদের নিতে পারো, কিন্তু না 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 না, আমার সতর তুমি ছাড়া কেউ দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, তুমি একমাত্র আমার জন্য কি করবে? গোসলের ব্যবস্থা করবে। ও আলী, আল্লাহ নবীর কাছে ছোট থেকে তিনি মানুষ হয়েছিলেন। আল্লাহ নবী হযরত আল্লাহ নবী দাদু মারা গেল, আল্লাহ নবী বাপ মারা গেল, দাদুর কাছে লালিত পালিত হচ্ছিলেন, দাদু মারা গেল। আল্লাহ নবী আলী ইবনে আবু তালেব, হযরত আবু তালেবের ঘরে, মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাপের ঘরে মানুষ হচ্ছিলেন। কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বয়স যখন 30 বছর, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্ম হয়েছিল। কোথায় জন্ম হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আম্মা জান, ও নবীরা, ও নবী উম্মাত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান উনি কি করেছিলেন জানেন? ফাতেমা বিনতে সাদ, মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাদ, আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে গেল। কোথায় যাবে? ওরে কাবার মালিক রে, কাবা দরওয়াজা খানা খুলে দাও, ভিতরে প্রবেশ করি। আল্লাহ দরওয়াজা খুলে দিলেন। ফাতেমা বিনতে সাদ, হযরত আলী আম্মা জান ওই ঘরে প্রবেশ করলেন। আর এই আল্লাহর কাবা ঘরের ভিতরে হযরত আলী হুজুরের জন্ম হয়েছিল। গজরে বলে, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, কম বেশি 3 দিন পর্যন্ত সেখানে ছিল আলী ইবনে আবু তালেব। আবু তালেব খুঁজে খুঁজে বেড়া, আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল, কাবা তওয়াফ করছিল, গেল কোথায়? 3 দিন পরে খুঁজে পেল। কোথায় পেল? আমার শিবের কাছে দাঁড়িয়ে যায়, ওরে কাবার মালিক রে, আমার বিবি কাবা তওয়াফ করতেছে, হারিয়ে গেল, আমি আলী আর আমি আবু তালেব পেলাম না। হঠাৎ কাবা শিবি ভিতর দিয়ে হযরত আলী হুজুরকে কাপড়ে জড়িয়ে ফাতেমা বিনতে সাদ বেনি আজকে স্বামী নিয়ে তুমি যাকে খুঁজছো, এই তো আমি তোমার বিবি। কোথায় ছিলে? তোমার পেটের বাচ্চা, তুমি ছিলে কোথায়? তুমি অন্তঃসত্ত্বা গর্ভবতী ছিলে। বিবিকে বিষয়টা খুলে বললে, আল্লাহ পাক সদ্য নবজাত একটা শিশু আমাকে দান করে দিলেন। ওই কেমন বাচ্চা একটু খুলে দেখো। চেহারা যখন খুললেন, সুন্দর ফুটফুটে সন্তান, মা নাম রেখেছে হায়দার, মা নাম দিয়েছিল হায়দার, আবু তালেব নাম দিয়েছিল আলী। ও বোনেরা, যুবকেরা, হযরত আবু তালেব বলছে, আরে সুন্দর বাচ্চা, আমার মনটা জড়িয়ে গেল, আমার কোলে দাও। এই কোলে নিতে যায়, বাচ্চাটা যেমন খাওয়া দিতে লাগে ধরতে যায়। ও যুবকেরা রে, হযরত আলী ব্যাপার আল্লাহ নবী বললেন, সাদুল্লাহুল ওয়ারিস, শেরে খোদা। হযরত আলী হচ্ছে আল্লাহর বিজয়, আল্লাহর সিংহ, আল্লাহর বিজয় বা আল্লাহর সিংহ। ছোট থেকে আল্লাহ পাক বীর করে পাঠিয়েছিল। একবার জোরে বলে, আর আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। ওই আবু তালেব ইন্তেকালের পরে আলী আল্লাহ নবী নিজের ঘরে বার রাখলেন। তার ঘরে রাসূল মানুষ হয়েছিলেন। এবার চাচা মারা গেল, নিজের চাচাটা ভাই আলীকে নিজের ঘরে মানুষ করলেন। 10 বছর বয়সে হযরত আলী ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষেপে আলোচনা করছি প্রসঙ্গে যেগুলো আসছে। তবে দেখতে পাওয়া গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ছোট্ট থেকে ভালোবাসতেন। ও জওয়ানেরা, ছোট থেকে কোনো বাচ্চা যদি মাদ্রাসা দেওয়া হয়, ওই বাচ্চারা জ্ঞানী হয় কি হয় না? ছোট থেকে দিলে জ্ঞানী হয়ে যায়। কেন? ছোট্ট থেকে দুনিয়ার কোনো খেয়াল নাই, এখন তার লেখাপড়া নেই খেয়াল। আল্লাহ নবীর কাছে আলী রাদিয়াল্লাহু মানুষ হয়েছিলেন। আল্লাহ তাই এত জ্ঞান তাকে দিয়েছিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ ने বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা আনা মাদিনাতুল ইলম আমি হলাম জ্ঞানের শহর ওই শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার জোরে বলি ও উম্মাতুল মাদানিরা ও যুবক ছেলেরা বাচ্চারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তো জ্ঞান তাকে দিয়েছিলেন ইহুদিরা যখন যেটা প্রশ্ন করত এক মুহূর্তে দেরি হতো না হুজুর আমার সাথে সাথে জবাব দিয়ে দিতেন একদল ইহুদি হযরত আলীর কাছে একদল ইহুদি জিজ্ঞাসা করার জন্য এসেছিল মুহাম্মদ আলীকে সবচেয়ে বড় জ্ঞানী বলেছে কেমন জ্ঞানী একটু দেখতে চাই ওরে আলী রে ও আলী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামাতা তুমি নাকি মদিনার বড় জ্ঞানী ব্যক্তি তবে একটা আমাদের প্রশ্ন কি প্রশ্ন বলো না আমাদের ঘরে এমন একটা পশু হয়েছে আমাদের ঘরে এমন একটা বাচ্চা হয়েছে এমন একটা ছাগলের বাচ্চা হয়েছে ওই ছাগলের মাথার দিকটা কুকুরের মতো হয়েছে আর পিছনের দিকটা ছাগলের মতো দেখতে এখন আমরা কি কুকুর বলে গণ্য করবো নাকি ছাগল বলে গণ্য করবো একটু জানতে চাই আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন চলে যাও তোমরা নিজেরা পরীক্ষা নিয়ে নাও ওই কুকুরটাকে কি করো পানি দাও ওই কুকুরটাকে পানি দাও আর কি করো ওই কুকুরটা যদি দেখো ওই কুকুরটা যদি কিনা আপনার কিনা পশুটা ওই পশুটা যদি সাপ কুকুরের মতো চেটে চেটে পানি খায় তাহলে কিন্তু কুকুর বলে গণ্য হবে আর যদি চুমুট দিয়ে খায় তাহলে কিন্তু ছাগল বলে গণ্য হবে এবার যদি ওখানেও যদি না পারো তাহলে কি করে একদিকে ঘাস রাখো একদিকে মাংস রাখো একদিকে ঘাস রাখে একদিকে গোস্ত রাখো দেখো কুকুরটা কি দেখো পশুটা কি খায় যদি ঘাস খেয়ে নেয় তা ছাগল বলে গণ্য হবে আর ঘাস বাদ দিয়ে যদি গোস্ত খায় তাহলে কুকুর বলে গণ্য হবে ওরা সবকিছু দেখবার পরে ফিরে এসে বলছে আলী রে ওই পশুটা কুকুরের মতো পানি চেটে চেটে খায় শুধু তাই নয় আবার ছাগলের মতো চুমড় দিয়েও খায় ঘাসও খায় গোস্ত খায় আলী বলছে এমন ঠিক হতে পারে না কোনোদিনের জন্য এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন শুনে রাখো আর এবার আমার শেষ নম্বর দেওয়া হচ্ছে ওই পশুটাকে জবাই করো আর তার ভুঁড়িটা দেখো ভুঁড়ি যদি অনেক হয় নারী ভুঁড়ি তাহলে ছাগল বলে গণ্য হবে আর নারী ভুঁড়ি যদি কম হয় তাহলে কুকুর বলে গণ্য হবে একবার জোরে বলে আরো জোরে হবে না কঠিন প্রশ্ন সাথে সাথে জবাব একদম দেরি করলেন না আসলে আসছেন তাকবীর দান নারে তাকবীর জোরে দান নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান আমাদের দাদা পীরের সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর কেবলা শুধু ফুরফুরার শিবির দরবার থেকে আসছেন অনেকটা দূরে রাস্তা অতিক্রম করে আসছেন যদি হয়তো একটু দেরি হয়েছে রাস্তার ব্যাপার হতে পারে আপনার কাছে কষ্ট নিলেন না তো আমার তো অপেক্ষা আছে হুজুর কেবলা দোয়া নেব তাই না আল্লাহ পাক হুজুর কেবলাকে এসে সহি সালামতে আমাদের কাছে নসিহত করবার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর দান নারে তাকবীর মহব্বতের দান নারে তাকবীর আওয়াজে একটু ইজ্জতের সঙ্গে একটু দাঁড়ান একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়ান আওলাদে মুজাদ্দিদ জামানের সম্মান আর হুজুর কেবলার সম্মান আছে একটু দাঁড়ান তাকবীর দান নারে তাকবীর মহব্বতের দান নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান আমাদের দাদা পীরের সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর পরিচিতি যারা আছে মাহফিলে চলে আসুন হুজুর কেবলা চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেক ভিতর চলে আসুন